له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ادعوني أستجب لكم. النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة رواه أبو داود بسند صحيح. যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সে মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় কিছু ফজিলতপূর্ণ দোয়া সমূহ। কিছু ফজিলতপূর্ণ দোয়া আপনাদের সামনে আজকের জুমার খুতবায় আমি উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোয়া এমন একটা ইবাদত, এমন একটা আমল, দোয়া করার মাধ্যমে একজন মুমিন মানুষ 24 ঘন্টা ইবাদতে থাকতে পারে। পৃথিবীতে এমন কোনো আমল নেই, পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যে কর্ম করার মাধ্যমে, যে আমল করার মাধ্যমে একজন মানুষ 24 ঘন্টাই ইবাদতে থাকতে পারে। কিন্তু দোয়াই হলো এমন ব্যতিক্রম ধর্মী এক ইবাদত যার মাধ্যমে মানুষ 24 ঘন্টাই ইবাদতে থাকতে পারে। সুবহানাল্লাহ। কেমন করে থাকতে পারে উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। একজন মানুষ যখন রাতে ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার সময় যদি মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ঘুমাতে যায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো করেছেন, যেই পদ্ধতি অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, ওই পদ্ধতি অনুসরণ করে যদি একজন মানুষ ঘুমাতে যায়, আবার যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটা পাঠ করে, তাহলে এই যে একজন ব্যক্তি 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমালো, এই দোয়া পড়ার কারণে এই 8 ঘন্টা ওই ব্যক্তি ইবাদতের মধ্যেই থাকলো। বলি সুবহানাল্লাহ। দেখেন দোয়ার কত পাওয়ার। একজন ব্যক্তি খাবার খাবে, নিজের প্রয়োজন, রাসূলের তরিকায় খাবার খাবে, বিসমিল্লাহ বলবে, খাবারের যে আদবগুলো আছে আদবগুলো রক্ষা করবে, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবে, নিজের প্রয়োজনে খাবার খাবো, এরপরেও এই খাবারটা তখন ইবাদত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রস্রাব পায়খানায় যাব, যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পড়ে যাব, বের হওয়ার সময় রাসূলের শিখানো দোয়া পড়ে বের হব। প্রস্রাব পায়খানা করব, এরপরও ততক্ষণ আপনি আমার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত লিখে দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। তার মানে মুমিন ব্যক্তি প্রত্যেকটা কাজ ও কর্ম করবে, প্রত্যেকটা কাজ ও কর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পদ্ধতি অনুসরণ করে চলবে,
তাহলে প্রত্যেকটা কাজ ও কর্মই ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাসাই গ্রন্থে বর্ণিত হয়েছে, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। দেখেন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। এই যে বললাম, দোয়া করার মাধ্যমে একজন মানুষ 24 ঘন্টায় ইবাদতের মধ্যে থাকতে পারে। পৃথিবীতে অন্য কোনো আমল নেই যার মাধ্যমে মানুষ 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকতে পারে। আপনি আজকে জুমার সালাতে এসেছেন, বাড়ি থেকে ওযু করেছেন, সুন্দর জামা পরিধান করেছেন, মসজিদে আসবেন, যতক্ষণ জুমার খুতবা শুনবেন, জুমার সালাত আদায় করবেন, ততক্ষণ আপনার আমল নামায় নেকি লিখা হচ্ছে। যখন আপনি বাড়িতে চলে যাবেন, ফেরেশতা যতটুকু নেকি লিখা প্রয়োজন ততটুকু নেকি লিখে দিবে, কিন্তু বিকালেও নেকি লিখবে এমনটা নয়। আপনি আজকে সিয়াম পালন করছেন, আজকের সিয়ামের নেকি আল্লাহ আজকেই দিবেন, কিন্তু দোয়া এমন একটা ইবাদত যেটার মাধ্যমে আপনি দিন রাত 24 ঘন্টায় আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে পারবেন, আল্লাহর কল্যাণের মধ্যে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। যার প্রমাণ আপনার সামনে আমি কয়েকটা, যখন ফজিলতপূর্ণ দোয়া বলবো তখন আপনি বিষয়টা আরো সহজে আঁচ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। তবে আপনাকে আমি মূলত এখানে এতটুকু বলবো, আরেকটা ভ্রান্ত কথা এখানে ঢুকিয়ে আমি আমার মূল বক্তব্যে চলে যাই। দেখেন, আপনি আমি আবার অধিকাংশ মানুষ মনে করি, যখন দোয়া করি, একজন মুরব্বীর কাছে আমি দোয়া চাইলাম যে মুরব্বী আমার জন্য একটু দোয়া করবেন, তো অধিকাংশ মুরব্বীর চিরাচরিত নীতি হচ্ছে, স্বভাব হচ্ছে যে আমরা পাপী তাপী মানুষ, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? এমনটা বলে না যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? এমনটাই বলে থাকে। আবার মানুষের নীতি এমনটা দেখবেন যে কত দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেন না, নিরাশ হয়ে যায় যে আল্লাহর নিকটে আমি কত দোয়া করলাম কিন্তু আল্লাহ আমার দোয়াই কবুল করলেন না, দোয়ার ব্যাপারে নিরাশ হয়ে যায়। মানে বাপখান এমন, আমি দোয়া করতে 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 একেবারে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করতে চান না। আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহ আমার দোয়াই কবুল করেন না। মানে আল্লাহ মনে হয় সহজে দোয়া কবুল করতে চান না, তাই তো মানুষ বলে কত দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করেন না। তো তাই তো মুরব্বীকে জিজ্ঞাসা করি, মুরব্বী আমার জন্য একটু দোয়া করিয়েন। মুরব্বী কেন বলে যে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? শোনেন, দু একটা হাদিসের নমুনা টিকা স্বরূপ পেশ করি, বিস্তারিত বলতে পারবো না। যে আল্লাহ যে দোয়া কবুল করতে চান, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমার নিকট দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে থাকি। বলি সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমার নিকট দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কি করে থাকি ভাই? কবুল করে থাকি। কিন্তু আপনার আমার ধারণা কত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করেন না। ভাই বিপরীত হয়ে গেল না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তার প্রতি রাগ করেন। সুবহানাল্লাহ। ভাষাটা কি বুঝতে পারলেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, যে ব্যক্তি আল্লাহর নিকট কোনো কিছু চায় না, আল্লাহ তার প্রতি রাগ করেন। কথাটা বুঝতে পারলেন কি? মানে আপনি যদি আল্লাহর নিকট দোয়া না করেন, আপনি যদি আল্লাহর নিকট কোনো কিছু না প্রার্থনা করেন, না কোনো কিছু চান, আল্লাহ আপনার প্রতি রাগ করে বসে আছেন। আর আপনার ধারণা কি, আরে কত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করেন না। দেখেন, একেবারে উল্টো হয়ে গেল, একেবারে উল্টো হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তার প্রতি রাগ করেন। আর আপনার আমার ধারণা, আল্লাহর নিকট কত দোয়া করলাম, আল্লাহ আমাদের দোয়াই কবুল করেন না।
একেবারে উল্টো হয়ে গেল না ভাই? অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাকে এই পয়েন্টে যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ ঠিকই দোয়া কবুল করতে চান, কিন্তু আপনি আমি ব্যর্থ, আল্লাহর নিকট যথাযথভাবে ওইভাবে দোয়া করতে পারি না যেইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। দেখেন আরেকটা প্রমাণ পেশ করি। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রতিপালক অতীব দয়ালু, অতীব লজ্জাশীল। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, শোনো তোমাদের প্রতিপালক অতীব দয়ালু, অতীব লজ্জাশীল। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কোনো মানুষ যখন ওই দয়ালু, ওই দয়াশীল, ওই লজ্জাশীল আল্লাহর নিকট দুইটা হাত তুলে প্রার্থনা করে, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ আমি গুনাহগার মানুষ, তুমি আমার পাপগুলো মাফ করো, আল্লাহ আমার এটা প্রয়োজন, তুমি আল্লাহ আমাকে এটা দান করো। যখন তোমাদের কোনো মানুষ দুইটা হাত তুলে আল্লাহর নিকট প্রার্থনা করে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা বোধ করেন। তোমাদের কোনো মানুষ যখন দুইটা হাত তুলে ওই লজ্জাশীল আল্লাহর নিকট, ওই দয়ালু আল্লাহর নিকট কোনো কিছু চায়, আপনার যেটা প্রয়োজন আপনি চাইতে পারেন, কোনো কিছু চাই দুইটা হাত তুলে, তো আল্লাহ আপনার এই খালি হাত, আপনি তো চেয়েছেন খালি হাতে, আপনার এই খালি হাতখানাকে আল্লাহ খালি ফিরিয়ে দিবেন, এটা আল্লাহর বড় লজ্জা হয়। আপনি ভাবতে পারেন, কথার ওজন মাপতে পারবেন আপনি? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, হাদিসগুলো দ্বারা আপনাকে আমি কি বুঝাতে চাইলাম, সেটা হলো আল্লাহ দোয়া কবুল করতে চান, আল্লাহ দোয়া কবুল করতে চান। বরং দোয়া না করলে আল্লাহ রাগ করেন, বরং আপনি যখন কোনো কিছু চাইবেন আল্লাহ লজ্জা করেন আপনার খালি হাত ফিরিয়ে দিতে। আল্লাহ চেয়ে থাকেন বান্দা কখন আমার নিকট চাইবে, বান্দা কখন আমার নিকট প্রার্থনা করবে, বান্দা কখন আমার নিকট একটু দোয়া করবে, বান্দা কখন আমার নিকট কোনো কিছু চাইবে। আল্লাহ চেয়ে থাকেন বান্দার দিকে, বান্দা আমার নিকট চায় না কেন, বান্দা আমার নিকট দোয়া করে না কেন। আর আপনি আমি হতভাগা মুসলিম ওই আল্লাহর নিকট অভিযোগ পেশ করছি, আল্লাহর নিকট কত দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করেন না। অভিযোগটা দেখেন কোথায়। দেখবেন অধিকাংশ মানুষ এইভাবে দোয়া করে। ছেলে অসুস্থ হয়েছে, মা দোয়া করছে, আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, তোমার নিকট ফরিয়াদ করি, তোমার নিকট দোয়া করি, তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, বিনিময়ে আমাকে অসুস্থ করে দাও। কি এইভাবে কি দোয়া করে না? গ্রাম অঞ্চলের মহিলা মা বোনেরা এইভাবে অধিকাংশ মানুষ দোয়া করে, আল্লাহ আমাকে তুমি অসুস্থ করে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। তার মানে ওই মা কি বুঝাতে চাচ্ছে, আল্লাহর নিকট যদি বলি আল্লাহ আমার ছেলেকে সুস্থ করো, আমাকে সুস্থ করো, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখো, একসাথে যদি সবকিছু আল্লাহর নিকট চাই, আল্লাহ মনে হয় দিবেন না। বাপখান এমন নয় কি? ওই মায়ের বাপখান তো এমন, যদি সবকিছু আল্লাহর নিকট চাই, এটা চাইলাম, ওইটা চাইলাম, তার জন্য চাইলাম, ওই ব্যক্তির জন্য চাইলাম, কত কিছু চাইলাম, আল্লাহ কি সব দিয়ে দিবে? মানে আল্লাহ তো এত কিছু দিবেন না, একটা চাই আল্লাহর নিকট। আমি আপনাকে ভাই থিমটা যেটা বুঝাতে চাচ্ছি, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা দোয়া করতে ব্যর্থ, আমরা আল্লাহর নিকট ওইভাবে দোয়া করতে পারি না যেইভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। যদি সত্য সত্যই আল্লাহর নিকট দোয়া করতে পারতাম ওইভাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই আপনার আমার দোয়া কবুল করতেন। যে হাদিসটা আমি বক্তব্যের শেষ পর্যায়ে বলতাম, এখন ওই হাদিসটা আমি ফিট করে দিচ্ছি। দেখেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট, অসুস্থ ব্যক্তির নিকট গেলেন তাকে দেখার জন্য। ওই ব্যক্তিকে গিয়ে দেখতে পাচ্ছেন ওই ব্যক্তি একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকিয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকিয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো তুমি কি আল্লাহকে কোনো কিছু বলো, তুমি কি আল্লাহকে কোনো কিছু বলো? তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহর নবী জি আমি আল্লাহকে বলি, আল্লাহ
পরকালের শাস্তি আমি সহ্য করতে পারবো না, বিনিময়ে তুমি আল্লাহ দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দাও, পরকালে শাস্তি দিও না। আমি আল্লাহর নিকটে এইভাবে দোয়া করি। কথাটা কি বুঝতে পারলেন? ওই ব্যক্তি বলছে, আল্লাহর নবী, জি আমি আল্লাহর নিকট একটা জিনিস চাই, একটা জিনিস দোয়া করি। আমি আল্লাহকে বলি প্রতিনিয়ত, আল্লাহ পরকালের শাস্তি আমি সহ্য করতে পারবো না আল্লাহ, অতএব তুমি আল্লাহ দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দাও আমার পাপের জন্য, পরকালে তুমি আমাকে আযাব দিও না, শাস্তি দিও না। এই কথা আমি বলি। আল্লাহর নবী বলছেন, তুমি কেন এই কথা বললে? তুমি দুনিয়ার শাস্তি না ভোগ করতে পারো, না পরকালের শাস্তি ভোগ করতে পারো, বরং তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার নিকট আমি দুনিয়ার কল্যাণ চাই, পরকালের কল্যাণ চাই এবং জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া কি মুখস্থ নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচেয়ে বেশি দোয়া করতেন এই দোয়াটা। তিনি তার জীবনে সবচেয়ে বেশি যেই দোয়াটা পাঠ করতেন সেটা হচ্ছে এটা, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দান করো, পরকালের কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচাও। তুমি এই দোয়া পাঠ করো। তুমি দুনিয়ার আযাবও আল্লাহর সহ্য করতে পারো না, পরকালের আযাবও আল্লাহর সহ্য করতে পারবে না। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, এই ব্যক্তি এই দোয়া পাঠ করতে লাগলো। এক পর্যায়ে কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির নিকট গেলেন, গিয়ে দেখতে পেলেন এই ব্যক্তি আবার সবল সুস্থ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আল্লাহর নিকট চাইতে হবে কম না বেশি করে? কম না বেশি করে? আল্লাহর নিকট চাইতে কখনো কৃপণতা করবেন না, যে আল্লাহর নিকট যদি বেশি চাই আল্লাহ তো দিবেন না, কম চাই এমনটা কখনো ভাববেন না। আল্লাহর নিকট সবচেয়ে বেশি চাওয়ার চেষ্টা করবেন, আল্লাহর নিকট সবচেয়ে বেশি চাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, মধ্যখান দিয়ে যেই দোয়ার কথাটা বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা যারা পারেন তারা বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবেন, সলাতে, সলাতের বাইরে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যখন তখন হোক এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন। আমি আপনাদের বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বিশেষ কয়েকটা দোয়ার কথা। আমি বলছিলাম ফজিলতপূর্ণ কিছু দোয়ার কথা বলবো। আসলে কয়টা দোয়ার কথা বলবো? প্রত্যেকটা দোয়ার পিছনে কিছু না কিছু ফজিলত থাকে, তবে কিছু মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ কিছু দোয়া আমি আপনাদের সামনে আজকের বক্তব্যে কয়েক মিনিটের মাধ্যমে কয়েকটা দোয়া বলে আমি আমার জুমার খুতবা ইতি টানার চেষ্টা করব। দেখেন, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা কি বলেন তো ভাই? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? বাজার। সবার জানা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই বাজারে গিয়ে যদি আপনি একটা দোয়া পাঠ করেন, তার মর্যাদা ফজিলত কি আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যেই ব্যক্তি বাজারে গিয়ে একবার পাঠ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য 4টা ফজিলত। বলি সুবহানাল্লাহ। নাম্বার 1, তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 লক্ষ নেকি দান করেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, তার গুনাহ, তার জীবন থেকে 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 লক্ষ মান মর্যাদা, মান সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 4, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা বিল্ডিং, প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, ওই বাজারে গিয়ে আপনি একটা দোয়া পড়বেন। দোয়া তো শিখার চেষ্টাও করেন না, জীবনে কত কিছু শিখেছেন, কিন্তু বাজারে গিয়ে যে দোয়াটা পড়তে হবে, পড়লে যে এত বড় নেকি, এই নেকি যে অর্জন করতে হবে। অনেকে বাজারে ব্যবসা করে, তো ব্যবসা করে প্রতিদিন 2-3 বার যাওয়া লাগে, এরপরও ওই ব্যক্তি এই দোয়াটা শিখার চেষ্টা করে না। ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করব, বাজারে প্রবেশের দোয়াটা শিখার চেষ্টা করেন, শিখে আমল করার চেষ্টা করেন। আপনি ভাবতে পারেন একটা দোয়া পড়বেন বাজারে গিয়ে, 10 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এবং 3 নাম্বার কি ফজিলত? 10 লক্ষ মান মর্যাদা। ভাই, মান সম্মান, মান মর্যাদা বৃদ্ধি হয়ে যাক, এটা কে না চায় বলেন তো? তাই তো মসজিদ কমিটি নিয়ে মারামারি, তাই তো মাদ্রাসা কমিটি নিয়ে মারামারি। কেন? আমি যদি বড় পদ নিতে পারি আমার মান সম্মান একটু বেশি হয়ে যাবে। তাই তো নেতা নিয়ে মারামারি, অমুক পদ নিয়ে মারামারি। মান সম্মান কে না চায় আমার মান সম্মান বৃদ্ধি হয়ে যাক? আপনি একবার বাজারে গিয়ে একটা দোয়া করবেন, এক ধাপে 10 লক্ষ মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন আপনার। মান সম্মান কি বলে কয়ে হবে না? মান সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে ভাই, আল্লাহর পক্ষ থেকে মান সম্মান আসে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, এবং জান্নাতে একটা বিল্ডিং বালাখানা আল্লাহ প্রস্তুত করে দিবেন একটা দোয়ার বিনিময়ে। এটা আপনি কল্পনা করতে পারেন? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আজকে যে কয়েকটা দোয়ার কথা বলবো এই দোয়াগুলো আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন। এতে অনেক ফজিলত, অনেক মর্যাদা রয়েছে। এরপরে একটু পানির ব্যবস্থা হলে ভালো। এরপরে আপনাদের সামনে আমি আরেকটা দোয়া শেয়ার করি। সেটা হলো, আপনি যখন আজান হয়ে যাবে, আজানের পরে যে দোয়াটা আছে এই দোয়াটা নিয়মিত পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটা কি? এটা বন্ধ করে দেন, গরম লাগুক, সমস্যা নেই। আজানের পর যে দোয়াটা আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়াত্তা। যারা পারেন, হয়তো অবহেলায় অনেক সময় পড়া হয় না, হয়তো ওই সময়ে আপনি গুরুত্ব দিয়ে ওইভাবে পড়তে পারেন না। এই দোয়াটার অনেক মর্যাদা, অনেক ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেছেন, তোমাদের কোনো মানুষ যখন মুয়াজ্জিনের আজান শুনবে, আজান শুনে আজানের বাক্যগুলো যেন মুয়াজ্জিনের সাথে সাথে বলে। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের বাক্যগুলো, প্রত্যেকটা বাক্য মুয়াজ্জিনের পরে পরে আপনি পড়বেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতঃপর দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করলে কি হবে? মান সাল্লা আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় তিনি বলেছেন, যেই ব্যক্তি রাসূলের প্রতি একবার দুরূদ পাঠ করে, আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করার পর এরপরে এই দোয়াটা পাঠ করো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়াত্তা। এই দোয়াটা পাঠ করলে কি হবে? আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, যেই ব্যক্তি আজানের পরে এই দোয়াটা পাঠ করবে তার জন্য আমার সুপারিশ কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কিয়ামতের মাঠে ভাই ওয়াজিব হয়ে যাবে। আমরা কি নবীজির সুপারিশ চাই না ভাই? অবশ্যই নবীজির সুপারিশ চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আপনি আমি কি করে জান্নাতে যেতে পারি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কোনো মানুষ যখন মসজিদে আজান শুনবে, আজান শুনে মুয়াজ্জিন যা বলবে মুয়াজ্জিনের বাক্যগুলো হুবহু বলো। সাহাবায়ে কেরামের আমল জানেন, 2 জন ব্যক্তি পরস্পর কথা বলতেন, মসজিদে আজান হচ্ছে, কথা বলা ছেড়ে দিতেন, কথা বলা ছেড়ে দিয়ে মসজিদে আজানের জবাবগুলো দিতেন, বাক্যগুলো দিতেন, বাক্যের জবাবগুলো দিতেন। এই চরিত্র, এই নীতি আপনার আমার ভিতর ভাই আনতে হবে। আমি আপনাকে বলতে চাচ্ছি, মুয়াজ্জিন যা বলে বাক্যগুলো বলবেন, অতঃপর দুরূদ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই
এই দুরূদ পাঠ করবেন। দুরূদ পাঠ করলে কি হবে? একবার দুরূদ পাঠ করলে 10 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ নাজিল হবে। সুবহানাল্লাহ। অতঃপর আপনি যদি এই দোয়াটা পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিচ্ছেন, আমি ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আজকের জুমার খুতবায় আজানের পর যেই দোয়াটা আছে, এই দোয়াটা যারা পারেন ইনশাল্লাহ মুখস্থ করবেন, যারা পারেন না মুখস্থ করবেন, আর যারা পারেন ইনশাল্লাহ আজকে থেকে ওয়াদাবদ্ধ হন, আজকে থেকে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ আমল করব তো ইনশাল্লাহ। আমল না করলে ভাই বক্তব্য শুনে, জুমার খুতবা শুনে কোনো লাভ হবে না, ফায়দাও হবে না। আমি আপনাদের বলবো, আপনারা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন। আমল করলে কিয়ামতের দিনও সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। ফায়দাটা আপনার নিজের ফায়দা আপনি নিজেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। অতএব আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই আমলগুলো, যেই কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা অতীব গুরুত্বপূর্ণ। আমি ক্ষুদ্র মানুষ, আপনাদের কিভাবে কতটুকু বুঝাতে পারলাম তা আমি বলতে পারবো না, তবে প্রত্যেকটা বিষয় অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা বিষয়কে ভাই গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটা ফজিলতপূর্ণ দোয়া, সকাল সন্ধ্যার দোয়া। হয়তো অনেকের মুখস্থ থাকতে পারে, আবার অধিকাংশ মানুষের মুখস্থ নাও থাকতে পারে। এখন যেই দোয়াটা বলবো এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য। 1 কোটি টাকা যদি একদিকে রাখা হয় আর এই দোয়াটা যদি একদিকে রাখা হয়, আবার বলি, 1 কোটি টাকা যদি একদিকে রাখা হয় আর এই দোয়াটাকে যদি একদিকে রাখা হয়, আপনার আমার উচিত হবে এই টাকাটাকে না নিয়ে এই দোয়াটা নেওয়া। এত গুরুত্বপূর্ণ একটা দোয়া এখন আমি আপনাদের সামনে বলবো। সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কোনো মানুষ যখন সকাল করবে, আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোনো মানুষ যখন সকাল করবে, সকাল হওয়ার পর যদি কোনো মানুষ 3 বার এই দোয়াটা পাঠ করে, তাহলে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত হঠাৎ কোনো বিপদ, হঠাৎ কোনো বড় বালা মুসিবত তাকে স্পর্শ করবে না। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার সন্ধ্যাবেলা যদি কোনো মানুষ 3 বার এই দোয়াটা পাঠ করে, আবার সকাল হওয়ার আগ পর্যন্ত হঠাৎ কোনো বড় বিপদ তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন, আপনি মসজিদে বসে আছেন, এই পাখাটা পরে আপনার মাথা ফেটে যাবে না, হঠাৎ এটা হবে না। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, আমি বলছি না। আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনি বিরাট আহত হবেন না, এই গ্যারান্টি আমি দিচ্ছি না, আল্লাহর নবী দিচ্ছেন। আপনি হঠাৎ আকস্মিক কোনো বিপদের সম্মুখীন হবেন না ভাই, যদি এই দোয়াটা সকালে 3 বার পড়েন, আবার সন্ধ্যায় 3 বার পড়েন। বলি সুবহানাল্লাহ। দোয়াটা হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা সকালে 3 বার পড়বেন, সন্ধ্যায় 3 বার পড়বেন। আবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরজ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি কোনো মানুষ সকালে 3 বার পড়ে, তাহলে সারা দিনের ভিতর হঠাৎ বড় কোনো বিপদে ও পতিত হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার সন্ধ্যাবেলা যদি কোনো মানুষ পড়ে, তাহলে সারা রাতের ভিতর ওই ব্যক্তি হঠাৎ বড় কোনো বিপদের সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। এটা একটা মজার কথা আছে, কথাটা বলি, হাদিসের মধ্যেই আছে। যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, আবান রাহিমাহুল্লাহ, ভালো করে বুঝেন, চোখ কান খোলা রাখেন। আবান রাহিমাহুল্লাহ তিনি যখন এই হাদিসটা তার ছাত্রদের সামনে বর্ণনা করছেন, তখন তার ছাত্ররা সবাই আবান রাহিমাহুল্লাহ তার পায়ের দিকে তাকাচ্ছেন। তিনি যখন এই হাদিসটা বর্ণনা করছেন, তখন আবান রাহিমাহুল্লাহর দিকে তার ছাত্ররা তার পায়ের দিকে বারবার তাকাচ্ছেন। তার পায়ের দিকে তাকানোর কারণটা জানেন কি? সেটা হলো তার পা পক্ষাঘাত ছিল। পক্ষাঘাত ভাষাটা বুঝতে পারেন না, প্যারালাইসিস বুঝেন তো? প্যারালাইসিস। তো আবান রাহিমাহুল্লাহ ছিলেন প্যারালাইসিসের রোগী। কিসের রোগী?
প্যারালাইসিসের রোগী, আবার তিনি এই হাদিস বর্ণনা করছেন। কথাটা বুঝতে পারছেন? তখন তার ছাত্ররা তার পায়ের দিকে তাকাচ্ছে। তিনি হাদিস বর্ণনা করছেন যে সকালে 3 বার বললে সারাদিনের ভিতর ও হঠাৎ কোনো বড় বিপদে পতিত হবে না, আবার সন্ধ্যাবেলা পড়লে সারা রাতের ভিতর হঠাৎ কোনো বড় বিপদে পতিত হবে না। তো তিনি নিজেই প্যারালাইসিসের রোগী। ব্যাপারটা কেমন না? ব্যাপারটা কেমন না? তখন তিনি বুঝতে পারলেন যে ছাত্ররা আমার দিকে কেন তাকাচ্ছে। তখন তিনি বলছেন, শোনো, আমি যে হাদিস বর্ণনা করেছি হাদিস সত্য। শোনো, আমি যে হাদিস বর্ণনা করেছি হাদিস সত্য, কিন্তু যেই দিন আমি প্যারালাইসিসের রোগী, যেই দিন আমি প্যারালাইসিসে আক্রান্ত হই, ওই দিন আমি এই দোয়া পড়িনি। কথাটা বুঝাতে পারলাম? ওই দিন আমি এই দোয়া পড়িনি, যার কারণে তাকদির রাখা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে এই বিপদ আমার কাছে এসে গেছে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এই হাদিসের গুরুত্ব আপনাকে আমি আর কি বাক্য বলে বুঝাতে পারি? আপনি বলেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অতএব আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, চলতে ফিরতে হঠাৎ বড় কোনো বিপদ, কত বিপদ ভাই এসে যায় মানুষের জীবনে, আসে না ভাই? হঠাৎ বড় কত বিপদ ভাই এসে যায়। আপনি যদি সকালে পড়েন, সারাদিনের ভিতর বড় কোনো বিপদ আসবে না, গ্যারান্টি আমার নয়, গ্যারান্টি কে দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কিছু বলতেন না, আল্লাহর পক্ষ থেকে যা ওহী এসেছে তাই তিনি বলতেন। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেই দোয়াগুলো বলছি, যারা মুরব্বিয়ানে কেরাম, অধিকাংশ মানুষের নিকট দোয়াগুলো নতুন মনে হতে পারে, তবে আমি আপনাদেরকে বলবো, এই দোয়াগুলো ভাই 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 5 দিন লাগুক, 10 দিন লাগুক, এই দোয়াগুলো ভাই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করলে ভাই সম্ভব। আমি আপনাদেরকে বলবো, আপনি চেষ্টা চালিয়ে যান। এই দোয়াগুলো কোথায় পাবেন? বিভিন্ন শাইখদের বইয়ের দোয়ার বইগুলোতে পেয়ে যাবেন। যেমন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের দোয়া অধ্যায় বই আছে, ওই বই আপনারা পেয়ে যাবেন। মুজাফফর বিন মুহসিন সাহেবের দোয়া বই আছে, পেয়ে যাবেন। শহীদুল্লাহ খান মাদানী সাহেবের দোয়া অধ্যায় বই আছে, দোয়ার বই আছে, ওইগুলোতে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ দোয়ার যেগুলো বই আছে, প্রায় ম্যাক্সিমাম বইগুলোর মধ্যে এই দোয়াগুলো বই পেয়ে যাবেন। অতএব শিখার চেষ্টা করলে আপনি পারবেন। আমি আপনাদের অনুরোধ করব, যে ফজিলতপূর্ণ দোয়াগুলোর কথা বললাম, অন্তত এই দোয়াগুলোর প্রতি আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অসুস্থ, কে অসুস্থ? আচ্ছা আচ্ছা, টাকাটা রাখেন, টাকাটা রাখেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, একজন অসুস্থ মানুষ গোলবক্সের মা 500 টাকা দান করেছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দানকে কবুল করুক, তাকে সুস্থতা দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আর 2-1টা দোয়া বলে আমি আমার জুমার খুতবা শেষ করে দিচ্ছি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অসংখ্য ফজিলতপূর্ণ দোয়া আছে। বিশেষভাবে ফরজ সালাতের পরে কয়েকটা দোয়া আছে। এই কয়েকটা কথা বলে আমি আমার খুতবা ইতি টানার চেষ্টা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো মানুষ যখন ফরজ সালাতের পরে এই দোয়াটা পাঠ করে, 33 বার বলে সুবহানাল্লাহ, 33 বার বলে আলহামদুলিল্লাহ, 33 বার বলে আল্লাহু আকবার। 3-33 কত হলো ভাই? 99। আর 100 পূর্ণ করবে এই বাক্যটা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটা বলে যে ব্যক্তি 100 পূর্ণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ফরজ সালাতের পরে এই আমলটুকু করবে, তার অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতে গিয়ে বলছেন, তার পাপ হতে 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 যদি তার সমুদ্রের ফেনা পরিমাণও তার পাপ হয়ে থাকে, তার সমস্ত গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো ফরজ সালাতের পরে কে এই তাসবিহগুলো পড়ে? দৌড় দাও, আগে মসজিদ থেকে বের হও। ফরজ সালাতের পরে যে তাসবিহ তাহলিল একটু জিকির আজকার করতে হবে, এটার গুরুত্ব কয়জন মানুষ আপনি আমি দেই বলেন?
আমি আপনাদের বলবো মুরব্বিয়ানে কেরাম, ফরজ সালাতের পরে এই আমলগুলো আজকের পর থেকে করার চেষ্টা করবেন। অনেক আমল রয়েছে, তার মধ্যে কয়েকটা আমলের কথা বলি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100 মিলাবেন কালেমায়ে তাওহীদ বলে। যদি কালেমায়ে তাওহীদ না পারেন তাহলে লাস্টে আল্লাহু আকবার এটা 34 বার বলে 100 মিলাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের বলবো, হাদিসটি মুসলিম গ্রন্থে বর্ণিত হয়েছে, আপনি এই আমলটা প্রতিনিয়ত করার চেষ্টা করবেন, তাহলে দেখতে পাবেন আপনার আমার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এরপরে আরেকটা ফজিলতপূর্ণ আমল ফরজ সালাতের পরে বিশেষভাবে আয়াতুল কুরসি যারা পারেন নিয়মিত পাঠ করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই গ্রন্থে হাদিসটি পেয়ে যাবেন, তিনি বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে, গ্যাপ দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না, ওই এক ওয়াক্ত সালাত আদায় করেছেন 2 ওয়াক্ত আদায় করেননি এমন হলে হবে না। যারা নিয়মিত প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আয়াতুল কুরসি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসির ব্যাপারে আমার একটা জুমার খুতবা আছে, A to Z। আয়াতুল কুরসিতে মোট 10টা বাক্য আছে, 10টা বাক্যর 10টার গুরুত্ব রয়েছে। আপনারা যদি দেখতে চান বুখারী টিভিতে ছাড়া আছে, যারা ইউটিউব সম্পর্কে বুঝেন শুনে নেওয়ার চেষ্টা করবেন, বিস্তারিত আলোচনা আয়াতুল কুরসির গুরুত্ব ও মর্যাদা। আমি আপনাকে এতটুকু বলতে চাচ্ছি, এতটুকু টিকা স্বরূপ বলি, পৃথিবীতে এই কোরআনুল কারীমের মধ্য থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা আয়াত রয়েছে, তার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির চেয়ে শ্রেষ্ঠ, আয়াতুল কুরসির চেয়ে মর্যাদাপূর্ণ তার চেয়ে কোনো আয়াত কোরআন মাজিদে নেই। সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। অতএব আয়াতুল কুরসি শিখে আমল করার চেষ্টা করবেন। এরপরে আরেকটা সময় আপনি এটা আমল করতে পারেন, ঘুমানোর সময়, তাহলে আপনি শয়তান থেকে নিরাপদে থাকবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, লাস্ট আরেকটা কথা বলে জুমার খুতবা শেষ করে দেই, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সহিহুল বুখারীতে পেয়ে যাবেন, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, সহিহুল বুখারীতে পেয়ে যাবেন, হাদিস নাম্বার হচ্ছে 6306। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের পরে সকালবেলা আয়াতুল কুরসি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করবে, দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করবে ও সন্ধ্যা হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাগরিবের সালাতের পরে যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করবে, ওই ব্যক্তি পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত মারা গেলে দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি যদি সকালে পড়েন, আবার সন্ধ্যায় পড়েন, আবার সকালে পড়েন, আবার সন্ধ্যায় পড়েন, সকাল না হয় সন্ধ্যা, এর ভিতর কোনো না কোনো সময় তো মানুষ মৃত্যুবরণ করে, এর বাইরে তো আর সময়ই নেই। অতএব আপনি যদি নিয়মিত আমলের মধ্যে এই সাইয়্যিদুল ইস্তেগফার রাখতে পারেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যদি আপনি সকাল সন্ধ্যা পাঠ করতে পারেন, তাহলে আপনি ইনশাআল্লাহ জান্নাতি মানুষ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই হাদিসগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, খুতবার শেষ অংশে আপনাদের কাছে আমি একটা বিশেষ